এক একটির ওজন 2 কেজি। নাম বালিশ মিষ্টি। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজারে পাওয়া যায় ছানায় ভরপুর সুস্বাদু এই বালিশ মিষ্টি। মহেশপুরে বাড়িতে অতিথি আসলে বলতে শোনা যায়, মেহমানকে আজ তুলতুলে রসালো বালিশ খাওয়াবো। এমনটা শুনে প্রথমে অবাক হলেও বালিশ মিষ্টি মুখে পড়লে স্বাদের যে বিস্ফোরণ ঘটে তাতে মেহমানরা অবাকই হন। অনন্য স্বাদে ভরপুর এই মিষ্টি অজপাড়া গায়ের গণ্ডি ছাড়িয়েছে, যাচ্ছে এখন সারা দেশে ও বিদেশেও। এক একটি মিষ্টির ওজন 2 কেজি, বালিশের মতো দেখতে, তাই ক্রেতারাই এই মিষ্টির নামকরণ করেছেন। ভাই এই মিষ্টি খুব স্বাদ, আমাদের এত বালিশ মিষ্টি এত মিষ্টি হয় আমরা কখনো খাইনি। এটা খেয়ে খুব স্বাদ পাইছে, নিজের মনে বাড়ির ধরে নিয়ে যেতে হবে। বালিশ মিষ্টির মতো মিষ্টির স্বাদ আর কোথাও পাইনি। তাই শনি মঙ্গলবারে এই ভৈরব হাট হয়, তাই মধ্যে মধ্যে আসি, এই বালিশ মিষ্টি খাই এবং নিয়েও যাই। আলহামদুলিল্লাহ, মিষ্টিটা হলো অনেক স্বাদ। যে অরিজিনাল ছানার মিষ্টি, এটাকে আমরা বালিশ মিষ্টি হিসাবে জানি, অনেক বিখ্যাত। সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আসে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও আসে এগুলো আমার খাওয়ার জন্য আমাদের বাজারে। জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার। এ বাজারে সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার দুপুর 2টার পর থেকে বালিশ মিষ্টির বিক্রি চলে গভীর রাত পর্যন্ত। এ বাজারে গত 35 বছর ধরে মিষ্টি বিক্রি করেন হযরত আলী। তার নিজের হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বিশাল বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টি বিক্রি করেন তিনি। তবে একটিতে থাকে 2 থেকে 3 কেজি ওজনের ভিন্ন ধরনের বালিশ মিষ্টি, আর অন্যগুলো রেখে চলে রসগোল্লা, চমচম সহ আরো হরেক রকমের মিষ্টির বিক্রি। বাজারে মিষ্টির দোকান বেশ কয়েকটি থাকলেও তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে সবসময়। বালিশ মিষ্টির মূল কারিগর হযরত আলী জানান, এই মিষ্টি তৈরি করতে প্রয়োজন মূলত 3টি উপাদান: দুধ, চিনি ও ময়দা। প্রথমে দুধ থেকে তৈরি করা হয় ছানা, ছানা ও ময়দা দিয়ে তৈরি করা হয় মন্ড, আর মন্ড দিয়ে বানানো হয় বালিশ মিষ্টি। সবশেষে চিনির শিরায় ভেজানো হয় সে বালিশ মিষ্টি। তৈরির সময় বালিশকে মুখরোচক করতে প্রয়োগ করা হয় বিশেষ কলা কৌশল। পরিবেশনের আগে বালিশের উপরে এক ধরনের সুস্বাদু ঘন ক্ষীরের দুধমালায় প্রলেপ দেওয়া হয়। 2 কেজি ওজনের একটি বালিশ মিষ্টি 600 টাকায় বিক্রি করেন। এই বিষয়টাই ব্যবহারটা আমাদের প্রায় 50 বছর উপরে। মানে প্রথমে আমি শিখেছি আব্বার কাছ থেকে, এটাকে আব্বার দিকে 50 বছর পেরিয়ে গেছে, আমি 30 বছর করছি। তবে আমার মিষ্টি সুনাম সে আছে, সেটি আছে জনগণের মুখে, ভালো বলে খারাপ বলে। ইনশাল্লাহ আমি তার ডুপ্লিকেট কিছু তৈরি করিনি, আমার অরিজিনাল দুধের ছানা নিজে তৈরি করে ছানা মিষ্টি তৈরি করি। ক্রেতাদের একজন ঝিনাইদহ শহরের আলামিন জানান, মহেশপুরে একটি কাজে এসেছিলাম, কাজ শেষ করে বাজারে এসে ব্যতিক্রমী এই মিষ্টি পেয়ে গেলাম, তাই 2 কেজি ওজনের বালিশ মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আসা হারুনুর রশিদ বলেন, ইউটিউবে ভিডিও দেখে এই মিষ্টি খেতে এসেছি, তবে অন্যান্য মিষ্টির থেকে এর স্বাদ অনেক, তাই পরিবারের জন্য কিনে নিয়ে যাব। আমরা 2 ভাই মিলে এসেছি বালিশ মিষ্টি খাওয়ার জন্য, তো খেয়ে খুবই ভালো লাগলো। এখন আমরা বাসার জন্য 2 পিস নিয়ে যাচ্ছি। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।